জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় ১০ বছরের দণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার করা আপিলের রায়ের জন্য আগামীকাল দিন ধার্য করেছেন আপিল বিভাগ। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরাসরি যুক্ত হব সহকর্মী জাভেদ আক্তারের সাথে। জাভেদ, হাইকোর্টের একটি বেঞ্চ জামাত ইসলামের নিবন্ধন বাতিল করে রায় দিয়েছিলেন এবং এই রায়ের আলোকে পরবর্তীতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই দলটি নিবন্ধন বাতিল করা হয়। এবং তারপর থেকে আপনি জানেন যে 2024-এর 5 আগস্টের আগ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এর মধ্যে যদিও নির্বাচন কমিশন যে সিদ্ধান্তটি হাইকোর্টের সিদ্ধান্তের আলোকে যে জামাতের নিবন্ধন বাতিল করেছিল তার বিরুদ্ধে তারা আপিল করেছিল এবং সেই আপিলের শুনানিও দীর্ঘদিন পরে অর্থাৎ প্রায় 8 বছর পরে এই আপিলের শুনানি শুরু হয়। কিন্তু পরবর্তীতে যেখানে জামাতে ইসলামের আইনজীবী একদিন ছিলেন না, সেই না থাকার ফলে তখনকার প্রধান বিচারপতি উবাইদুল হাসান তার নেতৃত্বাধীন যে আপিল বেঞ্চ তারা ডিসমিস ফর ডিফল্ট এটি বলে জামাতের যে হাইকোর্টের রায়টিকে বাতিল করে, হাইকোর্ট যেটি দিয়েছিলেন সেটিকে বহাল রাখেন এবং জামাতের যে আপিল সেই আপিলটি খারিজ করে দেন। এর ফলে যেটি হয় যে জামাতের নিবন্ধন বাতিলই থাকে। এরপরে আমরা কিন্তু দেখেছি যে যখন আপনার মনে আছে তাসফিয়া, যে জুলাই আগস্টের যে গণহত্যা চলছিল, যে আন্দোলন চলছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে, ছাত্র জনতার আন্দোলনে, ওই সময় 1 আগস্টে সন্ত্রাস বিরোধী আইনের 18-র 1 ধারা অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি প্রয়োগ করতে পারে। তারা 18-র 1 ধারা অনুযায়ী একটি প্রজ্ঞাপন জারি করে। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সেখানে জামাত ইসলামী এবং এর সাথে তার যে অঙ্গ সংগঠন রয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, তাদের রাজনীতিটাকে নিষিদ্ধ করেন, অর্থাৎ তাদেরকে সন্ত্রাসী একটি দল আখ্যা দেওয়া হয় এবং সন্ত্রাসী দল আখ্যা দিয়ে তাদেরকে রাজনীতি যাতে করতে না পারে সেরকম একটি প্রজ্ঞাপন জারি করা হয়। এরপরে তো ইতিহাস বদলে যায়। 5 আগস্টে যখন এই সরকারের পতন হয় তার পরবর্তীতে এটি তারা আবেদন করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সেই আবেদনের প্রেক্ষিতে 28 আগস্ট, গত বছর 28 আগস্ট আরেকটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে জামাত ইসলামের যে রাজনীতি নিষিদ্ধ করা হয়েছিল সেই প্রজ্ঞাপনের মাধ্যমে সেই সিদ্ধান্তটিকে বাতিল করা হয়। এর মধ্যে যেটি ওই যে জামাতের নিবন্ধন বাতিলের যে বিষয়টি, যেটি হাইকোর্টের রায়ের আলোকে নির্বাচন কমিশন বাতিল করেছিলেন, সেটিকে আবার রিস্টোর করতে হয়। অর্থাৎ একবার যখন আপিল বিভাগ থেকে একটি রায় দেওয়া হয়ে যায় তখন আর আপিল শুনানির ব্যাপার থাকে না, সেটিকে পুনরুজ্জীবিত করতে হয়। আদালতের ভাষায় রিস্টোর বলি আমরা। তো সেই রিস্টোর করার ফলে সেই আবেদনটি গ্রহণ হয় এবং সেই আবেদনটি গ্রহণ হওয়ার পরে গত বছরের 3 ডিসেম্বর প্রথম দিনের মতো শুনানি হয়েছিল। সেখানে এহসান আবদুল্লাহ সিদ্দিকী, যিনি জামাতের একজন আইনজীবী ছিলেন, ব্যারিস্টার আব্দুর রাজ্জাক তার ছেলে, এবং অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, তারা ওই দিন শুনানি করেছিলেন। পরবর্তীতে 10 ডিসেম্বর আরেকটি তারিখ দিয়েছেন, কিন্তু ওই দিন শুনানি হয়নি এবং আজকে দ্বিতীয় দিনের মতো শুনানি চলছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 4 সদস্যের যে আপিল বিভাগ, আপিল বেঞ্চ, সেই আপিল বেঞ্চে এই মুহূর্তে আমরা দেখে আসছি যে শুনানি করছেন এহসান আবদুল্লাহ সিদ্দিকী এবং শিশির মনির আজকে শুনানি করবেন। এবং এর আগে তারা বলেছিলেন যে তারা আশা করছেন যে তাদের যে আপিলটি সেই আপিলটি গ্রান্ট হবে এবং জামাতের নিবন্ধন আবার তারা আনুষ্ঠানিকভাবে ফিরে পাবে। কিন্তু এর মধ্যে আমরা যদিও দেখছি যে জামাত তাদের সব ধরনের কার্যক্রম পরিচালনা করছে, রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো সমস্যা নাই, কিন্তু আগামীতে নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে তাদের একটা আইনগত একটি বাধা রয়েছে, সেই বাধাটি হয়তো কেটে যাবে তারা মনে করছেন। এবং এর সাথে তাদের যে দলীয় প্রতীকের ব্যাপারটি রয়েছে সেটিও, যে দাঁড়িপাল্লা, সেটিও তারা আশা করছেন যে তারা হয়তো সেটি ফিরে পাবেন। এবারে আসি খালেদা জিয়ার মামলার বিষয়। খালেদা জিয়ার যেটি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা, এটি 2008 সালে এটি করা হয়েছিল। তখনকার তত্ত্বাবধায়ক সরকারের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে এই মামলাটি করেছিল দুর্নীতি দমন কমিশন এবং পরে খালেদা জিয়ার আবেদনের প্রেক্ষিতে 2009 থেকে 2014 পর্যন্ত এই মামলার কার্যক্রম স্থগিত থাকে। এরপরে শেখ হাসিনা সরকার এই মামলাটিকে আবারও সামনে নিয়ে আসেন এবং সবশেষ 2018 সালের 8 ফেব্রুয়ারি তখনকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক ডক্টর আখতারুজ্জামান তিনি রায় দিয়েছিলেন, যে রায়ে এই মামলায় মোট 6 জন আসামি ছিলেন। খালেদা জিয়াকে দেওয়া হয় 5 বছর এবং তার ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তাকে 10 বছর এবং মমিনুর রহমান, জিয়াউর রহমানের ভাগ্নে, এছাড়া শরফুদ্দিন নামে একজন ব্যবসায়ী ছিলেন, কাজী সালিমুল হক নামে একজন এমপি এবং ব্যবসায়ী ছিলেন, এবং তখনকার মুখ্য সচিব ছিলেন ডক্টর কামরুদ্দিন সিদ্দিকী, তাদেরকে 10 বছর করে সাজা দেওয়া হয় এবং 2 কোটি 10 লাখ টাকা জরিমানা করা হয়। এখানে অভিযোগ ছিল যে 2 কোটি 10 লাখ টাকা আত্মসাৎ করেছেন, যেটি কুয়েতের আমির পাঠিয়েছিলেন এতিমখানা করার জন্য। সেই টাকাটি
তারা একটি সৌদি আরবের একটি ব্যাংকের মাধ্যমে, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আসে। 91 সালে টাকাটি আসলো। 93 সালে তারা জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট নামে দুটি এতিমদের জন্য এবং চ্যারিটি ফাউন্ডেশন করেন এবং সেখানে 2টি টাকা ভাগ করে দেওয়া হয়। পরবর্তীতে দেখা যায় যে দুদকের যে মামলা, তারা বলেছিল যে প্রধানমন্ত্রী খালেদা জিয়া তিনি তার ক্ষমতার অপব্যবহার করে ব্রিচ অফ ট্রাস্ট অর্থাৎ বিশ্বাস ভঙ্গজনিত অপরাধের মাধ্যমে এই টাকাটি তছরূপ করেছেন। কিন্তু এখন এই যে গত মঙ্গল, বৃহস্পতি গত সপ্তাহে 3 দিন শুনানি হয়েছে বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে প্রধান বিচারপতির যে আপিল বেঞ্চ 5 সদস্যের, সেখানে এটি শুনানি হয়েছে এবং সেই শুনানিতে খালেদা জিয়ার আইনজীবীরা যেটি বোঝাতে চেয়েছেন এবং বোঝাতে সক্ষমও হয়েছেন তারা বিভিন্ন তথ্য প্রমাণ দিয়ে, যে এই টাকাটি আসলে তছরূপ হয়নি এবং টাকাটি বরঞ্চ কয়েক গুণ বেড়ে এখন এফডিআর এর মাধ্যমে প্রায় 9 কোটি টাকা হয়েছে। দুদকের আইনজীবী আসিফ হাসান তিনিও আজকে কথা বলেছেন, এর আগের দিনও তিনি কথা বলেছিলেন এবং তিনি যেটি বলেছেন যে না, এই টাকাটি আসলে কোনো তছরূপ হয়নি এবং যে ব্রিচ অফ ট্রাস্ট ভঙ্গের যে বিষয়টি কথা বলা হচ্ছে সেরকম কোনো কিছু হয়নি। এবং খালেদা জিয়ার আইনজীবীরা আশা করছেন যে এই মামলাটি বাতিল হবে, কারণ মামলার যে সেই প্রসিডিংসে আসলে ভুল প্রক্রিয়ায় মামলাটি করা হয়েছে। অতএব এই মামলাটি যদি বাতিল হয়ে যায় তাহলে অ্যাকিউজড হিসেবে এখানে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আছেন, যদিও তিনি পলাতক রয়েছেন, সেই হিসাবে তিনি আপিল করতে পারেননি ঠিকই, কিন্তু তিনি এই বেনিফিটটা পাবেন। এর বাইরে এই মামলার যে 6 জন আসামি রয়েছে তারা প্রত্যেকেই কিন্তু যদি বিএনপির আইনজীবীদের বা খালেদা জিয়ার আইনজীবীদের যে প্রত্যাশা সেই অনুযায়ী যদি এটি বাতিল হয় এবং বাতিল হলে তারা সবাই এটা থেকে খালাস পাবেন বলে আশা করছেন।